নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, থোরিয়াম বেসড নিউক্লিয়ার রিয়েক্টর তৈরিতে নজির, এবার বিশ্বের শক্তির আধার হয়ে উঠবে ভারত। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ভারত ইতিমধ্যেই তার নিউক্লিয়ার প্রোগ্রামের দ্বিতীয় স্টেজে পদার্পণ করেছে। পাশাপাশি ভারত থোরিয়াম বেসড নিউক্লিয়ার রিয়েক্টর তৈরি করেছে বলেও জানা গেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে বিভিন্ন দেশ এই কাজের পরিকল্পনা করলেও ভারত ইতিমধ্যে এটি সফলভাবে শুরুও করে দিয়েছে। এদিকে চীন থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন এবং জাপানের মতো দেশগুলিও এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বে ভারতের মধ্যে থোরিয়ামের বিপুল ভাণ্ডারও রয়েছে। পাশাপাশি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির বিজ্ঞানীরা মনে করেছেন যে থোরিয়ামের ভাণ্ডার ভারতে কখনোই শেষ হবে না। এছাড়াও এই সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের দ্বিতীয় স্টেজের অগ্রগতির মাধ্যমে আমাদের দেশকে থোরিয়ামের জন্য বিশ্বের অন্যান্য দেশের উপরে নির্ভর করতে হবে না। এর পাশাপাশি ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের মেম্বারশিপেরও কোনো প্রয়োজন নেই। জানিয়ে রাখি যে বিগত কয়েক বছরে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ ভারতের বিভিন্ন নিউক্লিয়ার প্রোগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। এমতো অবস্থায় প্রশ্ন উঠতে পারে যে ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের দ্বিতীয় স্টেজ ঠিক কতটা গুরুত্বপূর্ণ, যার উত্তরে জানাতে হয় যে ভারত ইতিমধ্যেই একটি নতুন নিউক্লিয়ারের রিয়েক্টরের উদ্ভাবন করেছে, যেটি হলো PFBR অর্থাৎ প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়েক্টর, যেটিকে বলা হচ্ছে ব্রিডার। এটির মাধ্যমে 100 কেজির জ্বালানি ব্যবহৃত হলে সেক্ষেত্রে 100 কেজির বেশি জ্বালানি উৎপন্নও হতে পারে। এদিকে ভারতের নিউক্লিয়ারের প্রোগ্রামের দ্বিতীয় স্টেজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, এই প্রোগ্রামে প্লুটোনিয়াম 239-এর পাশাপাশি ইউরেনিয়াম 238-এর ব্যবহার ছাড়াও ব্যবহৃত হবে থোরিয়াম, যেটি থেকে উৎপাদিত হবে ইউরেনিয়াম 233। এবার বলবো যে থোরিয়ামের প্রাচুর্যের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে বলতে হবে যে সমগ্র পৃথিবীর মধ্যে ভারতে এটির বিপুল ভাণ্ডার রয়েছে। পাশাপাশি কেবলমাত্র কেরালা এবং ওড়িশার সমুদ্র সৈকতের এলাকাতেই রয়েছে 70% থোরিয়াম। এদিকে নিউক্লিয়ার প্রোগ্রামের তৃতীয় স্টেজে নিউক্লিয়ার রিয়েক্টরে ইউরেনিয়াম 233 এবং ইউরেনিয়াম 232-এর মাধ্যমে শক্তিসহ ইউরেনিয়াম 233 উৎপন্ন করা হবে বলে জানা গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে ভারত ধীরে ধীরে নিউক্লিয়ার শক্তির একটা আধার হয়ে উঠতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের মতো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।